চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচল এই 4টি সীমান্ত অঞ্চল এখন পুশিন এবং সীমান্ত অপরাধের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। সম্প্রতি গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে একসঙ্গে 28 জন বাংলাদেশিকে পুশিন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদের মধ্যে নারী ও শিশু ছিল। ভারতের বিএসএফরা ওই যে ভারতের কিছু নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তো এখানে বিজিবিরা প্রতিহত করেছে। অনেক সময় বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশি গাছ কেটে ফেলে, এই ধরনের যে নেককার জন্য ঘটনাগুলো তারা ঘটায়, এটি খুবই লজ্জাজনক। তারা বাংলাদেশের বর্ডারকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করে। এর আগেও ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে একাধিকবার 10 থেকে 20 জন করে বাংলাদেশিকে ঠেলে পাঠানোর ঘটনা ঘটেছে। শুধু পুশিনই নয়, এই সীমান্তে সক্রিয় রয়েছে চোরাকারবারি চক্র। মাদক, গরু, স্বর্ণ ও মানব পাচার সব মিলিয়ে সীমান্ত এলাকা এখন অপরাধের হটস্পট হয়ে উঠেছে। চোরের মতো রাতের আধারে বিভিন্নভাবে তারা পুশিন চেষ্টা করছে চোরাকারবারিদের মতো, সেটা কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে এসব ঘটনা বেশি ঘটে এবং এতে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।